আচ্ছা, সো আমার মা গেছেন একটা জুয়েলারি স্টোরে, নামকরা জুয়েলারি স্টোর, যেখানে মানে মার একটু ইচ্ছা করছিল কিছুদিন ধরে যে হাতের সুন্দর ব্যাঙ্গেলস কিনতে, ঠিক আছে। সো গোল্ড ডায়মন্ড কিছু একটা এরকম টাইপের কিনতে আর কি, যেটা ভালো লাগে। হ্যাঁ, তো এখন ডিসকাশন, যেহেতু গোল্ড রেট বেড়ে যাচ্ছে, আরও ডিসকাশন চলছে সেটাকে নিয়ে যে কবে যাব, কি ব্যাপার। আজকে একটু রেটটা কম একটু পড়েছে বলে, তাই জন্য মা আজকে দৌড়ে দৌড়ে গেছে। এবার ওখানে পাওয়া যাচ্ছে, মানে বেসিক্যালি ব্লু স্টোনে গেছে, ওখানে রেডিমেড 18 ক্যারেটসের অনেক অপশনস আছে, 22 ক্যারেটেরও আছে কম। এবার মার ভালো লেগেছে ওটা 22 ক্যারেটেরই, অবভিয়াসলি, বাট অবভিয়াস ব্যাপার আর কি, মার 22 ক্যারেট ছাড়া চলে না, গোল্ড ভ্যালুটা ম্যাটার করে সবসময়, উইচ ইজ অবভিয়াস। ঠিক আছে, কিন্তু মা ওটা কেনার আগে 4বার ভাবছে আর আমাকে ফোন করে বলছে যে 22 ক্যারেটের না বেঁকে যাবে। তো আমি বললাম যে তুমি কি করবে এরকম, যে তোমার বেঁকে যাবে, কাজ তো আমি করছি সববারই, তুমি তো করতে হচ্ছে না তোমার, তাহলে তোমার কেন বেঁকবে, তুমি পড়ো। তোমার বলছে না, বলে হাসা শুরু করেছে। তো আমি বলি যে হাসছে কেন, সামনে সেলসম্যান রয়েছে ওদের ওখানকার। তো আমি বললাম যে তুমি হাসছো কেন, বলে না তোকে মারতে গেলে কিভাবে, ওটা তো বেঁকে যাবে। আমি বলি হে ভগবান, ইন্ডিয়ান প্যারেন্টস ক্যান নেভার গ্রো আউট অফ পিটোফাইং দেয়ার চিলড্রেন। মানে যতই বড় হয়ে যায় না কেন বাচ্চারা, ইন্ডিয়ান মা বাবারা পিটোফাই না করলে ওই জিনিসটা মানে মানে ওই ফিলটা আসে না। মানে ক্রিকেটে যদি বিরাট যদি একটা ভালো মানে রান না সেট করে মানে হিসাবে, যেমন আমাদের ফিল আসে না যার খেলাটা ভালো গেছে, সিমিলারলি আমার মায়ের বক্তব্য হলো একটু পিটোফাই না করলে মা বাবাদের ফিল আসে না যে শাসনটা ঠিকভাবে করা হচ্ছে, বাচ্চারা কন্ট্রোলে আছে। তাই যখন মা ফিরবে, মাকে জল টল দেওয়ার পরে, একটু বসানোর পরে, রেস্ট একটু করানোর পরে, আমি আবার এই ভিডিওটা কন্টিনিউ করব। একটু মাকে জিজ্ঞেস করো এক্সপ্রেশনটা তোমাদের দেখানোর জন্য। এবার মা তাতে অনেক কিছু বলবে যে মেয়েটাই ওরম, মেয়েটা পিটানি খাওয়ার মতো কাজ করে, বাট মানতে হলে মানবে, ঠিক আছে। বাট আমি তোমার রিয়াকশনটা ক্যাপচার করতে চাই, যেটা আমি ভিডিও কলে দেখলাম। খিকি করে এসে যাচ্ছে আমার মা, যে পিটোভাই করতে গেলে মার 22 ক্যারেটের সোনার হাতের চুড়ি বেঁকে যেতে পারে বলে কিনছে না, অন্য কোনো রিজন নেই, কিন্তু পিটোফাই করাটা যে বেঁকলে চলবে না। আবার দেখা হচ্ছে মা আসার পরে। তাহলে তুমি এসেছো ব্লু স্টোন থেকে? হ্যাঁ বাবা, তোমার দেখি তুমি কি তাহলে অর্ডার দিলে হাতের চুড়ি? কত ক্যারেটের? 22 দিয়েছো? তাহলে তুমি কেন 22 দিচ্ছিলে না কেন? আচ্ছা, আর কেন ভাঙতো? তুমি কোন কাজ করো মা? ওই দেখো, শুনছো? মানে বুঝলে ব্যাপারটা এবার? এই হলো ব্যাপার, এটাই হলো বাস্তব। মা 22 ক্যারেটের সোনা কেনার আগে 10বার এই কারণে ভাবলো, মানে হাতের ব্যাঙ্গেল কেনার আগে স্পেসিফিক হতে হবে, কারণ কি 22 ক্যারেট বেঁকে যেতে পারে, আর ব্যাকাটা কিভাবে বেঁকতে পারে, পিটালি। ঠিক আছে, তো এই বাড়িতে দেখি সবাই পিটারির যোগ্য, পিটারি ছাড়া তাদের কাজ ঠিক হয় না। তাই জন্য মা 18 ক্যারেট নেবে ভাবছিল, কিন্তু ফাইনালি অর্ডারটা ভাগ্যিস গিয়ে 22 ক্যারেটই দিয়েছে। আমি বলেছি, আমি সদ্বুদ্ধি দিয়েছি যে তুমি তোমার 22 ক্যারেট কীভাবে না বেঁকিয়ে রাখবে সেটা তো তোমার দায়িত্ব, তাতে যদি একটু অন্যদের পিটানি কম খায় তাতে তো সোনেতে সোহাগা যেটাকে বলে। এই হলো এখনকার এইটুকুই ব্লগ, এরপরে আবার দেখা হবে।